হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আজকে আমরা জায়গা জমি বিষয়ে আলোচনা করব। যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কবলা বা হেবা ঘোষণাপত্র রেজিস্ট্রেশন। এই বাংলাদেশের জনসাধারণ জমি ক্রয়ের ক্ষেত্রে কিভাবে ক্রয় করে, ক্রয় পদ্ধতি অনেকেই জানেন না, দালালের খপ্পরে পড়েন বা কিছু দুষ্কৃতিকারী যারা ভণ্ড টাউট জমি নিয়ে জামিলা পাকায় এবং মানুষকে ধোঁকা দেয়। তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিভাবে সাবকবলা কবলা বা হেবা ঘোষণাপত্র রেজিস্ট্রেশন করা হয় সেই নিয়মটাই আজকে আপনার কাছে তুলে ধরছি। অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। কবলা প্রস্তুত হওয়ার পর তা শনাক্তকরণে রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি পূর্বে তা ভালোভাবে যাচাই করে নেওয়া আবশ্যক, তা না হলে পরে অনেক ভোগান্তি পোহাতে হয়। একটি দলিল রেজিস্ট্রি হয় রেজিস্ট্রেশন আইন, অর্থ আইন, স্ট্যাম্প আইন, আয়কর আইন ইত্যাদি সংশ্লিষ্টতার মধ্য দিয়ে। বর্তমানে 5% হারে স্ট্যাম্প ফি, 5% হারে ভূমি উন্নয়ন কর এবং সংশ্লিষ্ট দলিলের মূল্যের উপর রেজিস্ট্রি ফি প্রদান করতে হয়। সাথে সার্টিফাইড কপির ফি ও সংশ্লিষ্ট অন্যান্য খরচ তো আছেই। দানপত্র ও সাবকবলা দলিলের ভূমি উন্নয়ন কর দিতে হয় না। কোনো কারণে দাতা রেজিস্ট্রি অফিসে আসতে অপারগ হলে কমিশনে, বাড়িতে, হাসপাতাল, জেলখানা বা অন্য কোথাও গিয়ে দলিল রেজিস্ট্রি করা যায়। এ ব্যাপারে রেজিস্ট্রেশন আইনের 31 ধারায় বলা হয়েছে, অনুরূপ কারণে দাতা রেজিস্ট্রেশন অফিসে আসতে অপারগ হলে কমিশন ফি জমা দিয়ে কমিশন দলিল রেজিস্ট্রির জন্য আবেদন করতে পারেন। হেবা ঘোষণাপত্র রেজিস্ট্রির জন্য মাত্র 100 টাকা ফি দিতে হয়। রেকর্ড ভুল থাকিলে বর্তমান আইন অনুযায়ী রেজিস্ট্রি করা যাবে না। সাব রেজিস্ট্রার উপরোক্ত দলিল হোল্ডিং রাখতে পারবেন না। লিখিত কারণ উল্লেখপূর্বক তা ফেরত দিবেন। দলিল গ্রহীতার টিপ স্বাক্ষর ব্যতীত ফরম্যাট প্রথা দলিল রেজিস্ট্রি করা যাবে না। যে দাগের সম্পত্তির দখল হস্তান্তর হবে ওই দাগের নকশা দলিল দিতে হবে। হেবার ঘোষণাপত্র 50 টাকা স্ট্যাম্পে লিখতে হবে এবং সাথে অ্যাফিডেভিট এবং হস্তান্তর নোটিশ দিতে হবে। সংশোধিত আইন সাব রেজিস্ট্রার দেখতে চাইবেন না। উত্তর, আধিকের সূত্রে প্রাপ্ত এজমালি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে দলিল করা বাধ্যতামূলক নয়, তবে দলিল করলে দলিল রেজিস্ট্রি হয়েছে মর্মে দলিলের বর্ণনা লিপিবদ্ধ থাকলে উক্ত বন্টননামা দলিল সাব রেজিস্ট্রার দেখতে চাইতে পারেন। যা হোক, এই হলো সাবকবলা বা হেবা ঘোষণাপত্র রেজিস্ট্রেশন পদ্ধতি। আপনারা সবাই যারা দলিল লেখক থেকে দলিল করার পূর্বে দলিল লেখাবেন, তারা অবশ্যই দলিল লেখকের সনদটা দেখবেন। কিছু এলাকাতে কিছু লোকজন আছে যারা দলিল লেখকের পরিচয় দিয়ে, আসলে তাদের কোনো সনদ নাই, দলিল লেখকের পরিচয় দিয়ে ভুয়া দলিল তৈরি করে। তাদের খপ্পর থেকে নিজেকে রক্ষা করবেন। যে তথ্যটা দেওয়া হয়েছে এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগের একজন বিজ্ঞ আইনজীবী আনোয়ার আলীর লিখিত জায়গা জমি সংশ্লিষ্ট বই এবং আইন, ওইখান থেকে আমি তথ্যটা তুলে ধরেছি। সকলকে ধন্যবাদ জানাই। আশা করি তথ্যটা আপনাদের জীবনে কাজে আসবে। যদি জনগণের সেবা করতে পারি সেটাই আমার জীবনের সাফল্য। সবাইকে ধন্যবাদ। আর কি বলবো, এখানে ভিডিওটা সমাপ্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে জমি সংক্রান্ত বিষয়ে আরও অন্যান্য তথ্যাদি আপনাদের কাছে তুলে ধরতে পারি। ধন্যবাদ।